গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম। তো বন্ধুরা, এখন বাজারে আম প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি করে আম কিনে নিয়ে এসে এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলুন। বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করবে এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম। আর খেতেও অনেক টেস্টি হয়েছিল এই ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি কাজু বাদাম আর আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি কিছুটা, আর একটা কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। তো এবার আমি এই বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম, ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি সুন্দর পাতলাভাবে কাজু আর আলমন্ডটাকে। এবার আমি আমগুলোকে কেটে নেব। চলুন দেখুন, এইভাবে আমি আমগুলোকে কেটে নেব। মাথাটাকে কেটে নিচ্ছি আমের ছুরির সাহায্যে। একটু ডিপ করে কাটতে হবে, পরে ওটা লাগবে ঢাকা দেওয়ার জন্য। আর এইভাবে আমি চামচের সাহায্যে আটিটাকে বার করে নেব। এইভাবে আমি এই চামচের পেছনটা দিয়ে আটিটাকে বার করে নেব। দেখুন কত সহজে আটিটা বেরিয়ে আসলো, আর আমগুলো ভেতরেই রয়ে গেছে, আম কিন্তু বেরোয়নি। এইভাবে আমি সবকটা আম কেটে নেব, কেটে আটিগুলোকে বার করে নেব আমের। এখানে আমি ল্যাংড়া আম নিয়ে নিয়েছি, কারণ ল্যাংড়া আমটা আমি খেতে ভালোবাসি, তাই জন্য ল্যাংড়া আমটা আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আম ব্যবহার করতে পারেন। তো ল্যাংড়া আমের আটিটাও অনেক পাতলা হয়। তা আমি এখানে এইভাবে সবকটা আম কেটে নিয়েছি, আটিগুলোকে বার করে নিয়েছি আম থেকে। এবার আমি দুধের ক্ষীরা বানিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ নিয়েছি 1 লিটার। এবার এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটে গেছে দুধটা। এবার এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দেব, কেটে রাখা আলমন্ড আর কাজু বাদামটা দিয়ে দেবো আমি এর মধ্যে, দিয়ে আমি ভালোভাবে জাল দিয়ে দেব। আর কিছুটা কেসার দিয়ে দেব, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে ছিল এই জন্য আমি কেসারটা দিয়ে দিলাম কিছুটা, কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি কেসারটা দিয়ে দিলাম সামান্য। দিয়ে এবার আমি ঘন করে জাল দিয়ে নেব দুধটাকে, আর নাড়তে হবে ভালো করে যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখানে অনেকটা দুধ শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এর মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে দেব, তাহলে কি আরও ঘন হবে দুধটা। না তো প্রচুর জাল দিয়ে অনেক দুধ লাগবে এটা ঘন করতে, এই জন্য আমি এর মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম, তাহলে সুন্দর ঘন হবে। আর কালারটাও খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এখানে অনেকটা প্রায় শুকিয়ে এসছে দুধটা। আর দুধটাকে ঘন ঘন চামচ দিয়ে নেড়েই যেতে হবে, না তো নিচ দিয়ে লেগে যাবে। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে দুধের। এইভাবে আমি একদম শুকিয়ে নেব দুধটাকে। দেখুন এখানে অনেকটা শুকিয়ে গেছে, আরেকটু শুকাবে, একদম ঘন হয়ে গেছে দুধটা, আরেকটু শুকাবে। খুব সুন্দর কালার এসছে দুধের দেখুন। আমি আরেকটু ঘন করে নেব দুধটা, কারণ এটা জমবে তো আমের ভেতরে দিয়ে এটাকে জমাবো, ওই জন্য আর একটু পুরো ক্ষীরা তৈরি করে নিতে হবে এটাকে। আর এর মধ্যে আমি চিনি ব্যবহার করিনি, এর মধ্যে যে কনডেন্স মিল্কটা দিয়েছি ওটা মিষ্টি, ওই জন্য চিনিটা লাগেনি আমার। আর আমও মিষ্টি, এই জন্য আমি চিনিটা ব্যবহার করিনি। এখানে আমার প্রায় তৈরি হয়ে এসছে দুধের ক্ষীরা। আর কিছুক্ষণ পর আমি নামিয়ে দেবো। আর এই টাইমে গ্যাসটাকে স্লো রাখতে হবে, জোরে দিলে নিচ দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে, এই জন্য গ্যাসটাকে স্লো করে এটাকে করতে হবে ক্ষীরাটাকে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর বন্ধুরা, এটা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আম শেষ হওয়ার আগে তাড়াতাড়ি তোমরা আমটা কিনে নিয়ে আসো বাজার থেকে, এনে এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে ফেলো বাড়িতে। এটা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। তো এখানে আমার তৈরি হয়ে গেছে ক্ষীরাটা, আমি নামিয়ে নিয়েছি। এবার ক্ষীরাটাকে ঠান্ডা করে আমি আমগুলোর ভেতরে চামচের সাহায্যে ভরে নেব। এভাবে আমি আমগুলোর ভেতরে ভরে নেব ক্ষীরাগুলোকে। দেখুন বন্ধুরা, ক্ষীরাটা ঠান্ডা হওয়াতে আরেকটু জমে গেছে। আর এইভাবে আমি আমের মাথাগুলোকে আটকিয়ে দেব। এইভাবে আমি সবকটা আমের ভেতরে ক্ষীরাগুলোকে ভরে নেব। এখানে আমার আমের ভেতরে ক্ষীরাগুলো ভরা হয়ে গেছে, আর আমের মাথাগুলোকে দিয়ে আমি এইভাবে আটকিয়ে দিয়েছি যাতে ভেতর থেকে বেরিয়ে না যায়। তা আমি এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত।
ফ্রিজে রেখে আমি পরের দিনকে বার করেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর আমগুলো জমে গেছে। তো বন্ধুরা তোমরাও এইভাবে কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতে তৈরি করে নিন ম্যাঙ্গো আইসক্রিম। তো আইসক্রিমটা খেতে অনেক টেস্টি হয়েছিল। বন্ধুরা এবার আমি পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আমার এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা কি সুন্দর আমটাকে ছিঁড়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে আমগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর জমে গেছে আমটা, আর খেতে অনেক টেস্টি হয়েছিল। এইভাবে আমি কেটে নিয়েছি আমটাকে। দেখুন ভেতরে ক্ষীরাটা কি সুন্দর জমে গেছে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর খুব টেস্টি হয়েছিল খেতে এই ম্যাঙ্গো আইসক্রিমটা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সেসব বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ। কেমনি হয়েছে পাপা? হ্যাপি হয়েছে।